अगर आप सदा स्वयं की दूसरे के साथ तुलना करते रहते हैं तो आप अवश्य ही अहंकार अथवा ईर्ष्या शिकार हो जाएंगे। যদি আপনি নিজেকে অন্যের সাথে তুলনা করেন তাহলে অবশ্যই অহংকার অথবা ঈর্ষার শিকার হয়ে যাবেন। কেন শিকার হয়ে যাবে? কারণ ব্যক্তি যখন অন্যের সাথে তুলনা করে তো অন্যকে নিচা নজরে দেখে এবং নিজেকে অনেক উঁচা নজরে দেখে, অর্থাৎ অহংকারের মধ্যে চলে আসে, অন্যকে তাচ্ছিল্যভাবে দেখতে থাকে। আর এই অহংকারকে ভগবান কি বলেন? অহংকার হচ্ছে একটা চূড়া, যে চূড়া থেকে নিচে পড়ে গেলে তার আর অস্তিত্ব থাকে না। সেই জন্য ভগবান বলেন এই অহংকার বা ईर्ष्या থেকে মুক্ত থাকো। समस्याएं चाहे कैसी भी हो परंतु इनसे घबराइए मत, बल्कि इन्हें परीक्षा समझकर पास कीजिए। জীবনে চলার পথে ছোট বড় বিকরাল রূপে সমস্যা যেমনই আসুক না কেন, তো ভগবান বলে ভয় পেও না, একে পরীক্ষা মনে করে পাস করো। যখন আমরা পরীক্ষা মনে করে পাস করি, অনেক ধৈর্যের সাথে ভালোবেসে আমরা একে পাস করতে পারি, অর্থাৎ জিততে পারি। সেই জন্য ভগবান বলে পরীক্ষা कैसे भी हो বা समस्या कैसी भी हो मन से कभी नहीं हारना, मन से नहीं हारेंगे तो हार कभी नहीं होंगे। যেমনই পরিস্থিতি হোক মন থেকে কখনো হেরে যেও না, মন থেকে হারবে না তো তোমার হার কখনোই হবে না, जीत अवश्य प्राप्त হবে। हमारे वचन चाहे कितने भी श्रेष्ठ क्यों ना हो, परंतु दुनिया हमारे कर्म के द्वारा ही पहचानती है। मानवेर वचन যতই শ্রেষ্ঠ হোক না কেন, মানবকে চেনে দুনিয়ার মানুষ কর্মের আধারে। তো মিত্র, কর্মকে শ্রেষ্ঠ বানানোর চেষ্টা করুন। ঈশ্বরীয় স্মৃতিতে থেকে শুভ ভাবনা শুভ কামনার আধারে আমরা যে কর্ম করে থাকি সেই কর্ম শ্রেষ্ঠ কর্ম হয়, আর শ্রেষ্ঠ কর্মের ফল সর্বদাই সুখদাयी হয়েই থাকে। यदि आपको दूसरे की प्रतीक्षा करने की आदत है तो आप अवश्य ही पीछे रह जाएंगे। যদি আপনার অন্যের অপেক্ষা করার অভ্যাস বা আদত হয়ে যায় তাহলে আপনি অবশ্যই পিছনে পড়ে যাবেন। কেননা মিত্র, যদি আপনি ভাবেন এই সমাজ সংসারে বা বিশ্বে কতজন ব্যক্তি ভালো করছে, যদি সবাই ভালো করে তাহলে আমি ভালো করব, এই ভাবনাটা ভুল। কারণ আপনি যখন জেগে উঠবেন দেখবেন অনেক ব্যক্তি ভেতরে ভেতরে অনেক ভালো কাজ করে ফেলেছে কিন্তু আপনি করেননি, কারণ আপনি শুধু সেই কতজন ব্যক্তি ভালো করবে এই অপেক্ষায় বসেছিলেন। সেই জন্য মিত্র, যদি নিজের কল্যাণ করতে চান তো তাহলে ভগবানের নির্দেশ অনুসারে ভগবান এটাই বলে যে ভালো কাজ আমি শুরু করব, আমাকে দেখে আমার চারপাশে সমাজের ব্যক্তি সারা বিশ্বের ব্যক্তি আমাকে দেখে শুরু করবে, এর মধ্যেই কল্যাণ আছে। আপনি যদি অপেক্ষা করতে থাকেন তাহলে এই অপেক্ষা আপনার জীবনে অকল্যাণ এনে দেবে। তাই শুভ কাজ শীঘ্রই শুরু করুন, অপেক্ষায় নয়। अपनी ज़रूरत के लिए धन कमाना अच्छी बात है, किंतु धन दौलत जमा करने की भूख होना बुरी बात है। নিজের প্রয়োজন বা দরকারের জন্য ধন সম্পত্তি ইনকাম করা অনেক ভালো কথা, কিন্তু সেই ধন সম্পত্তিকে জমা করে রেখে দেয়া এটা হচ্ছে খারাপ কথা বা বুড়ি বাত। কেননা সময় যেভাবে পরিবর্তনের দিকে তীব্র গতিতে এগিয়ে চলেছে সেই অনুসারে প্রতিটা মনুষ্য আত্মা মৃত্যুর সিজন বা মৃত্যুর লাইনে দাঁড়িয়ে আছে। প্রত্যেক মনুষ্য আত্মা অন্তিম ঘড়িতে দাঁড়িয়ে আছে। তো অন্তিমের যাত্রার সময়
অন্য কোনো কিছু, এই ধন দৌলত সম্পদ কোনো কিছুই আমরা সাথে করে নিয়ে যেতে পারবো না। তাই পরমাত্মার নির্দেশ বা উপদেশ হিসাবে যদি আমরা মান্য করি, তো পরমাত্মা এসে বলছেন এই ধন সম্পদকে জমানো নয়, এই ধন সম্পদের আধারে কল্যাণ, সারা বিশ্বের কল্যাণ করে নাও। আর এই সারা বিশ্বের কল্যাণের আধারে যে পুণ্য তোমার কাছে সঞ্চিত হবে, এই পুণ্যকেই তুমি সাথে করে নিয়ে যেতে পারবে, বাকি ধন দৌলত তোমার সাথে যাবে না। তাই হে মিত্র, নিজে পুণ্য করো, অন্যকে পুণ্য করতে শেখাও। এটাই হবে বিশ্ব কল্যাণ করার কাজ, সব থেকে মহান কাজ। ज्ञान सबसे बड़ा धन है। स्वयं से पूछे मैं कितना धनवान हूँ। এই জগৎ সংসারে জ্ঞান হচ্ছে সব থেকে বড় ধন সম্পদ। তো নিজেকে জিজ্ঞাসা করুন আমি কতখানি ধনবান হুঁ। তো জ্ঞান বলতে আজকের মানবের কাছে অনেক কিছু জ্ঞান আছে, আকাশ থেকে পাতাল পর্যন্ত জ্ঞান। তবুও মানব মনের দিক থেকে সুখী নেই, দুঃখ অশান্তির মধ্যে ভরপুর হয়ে আছে। আসলে সত্যিই আমাদের জীবনে কোন জ্ঞানের দরকার আছে, যে জ্ঞান আমাদের কাছে আদেও নেই। সেই জ্ঞান হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। আর এই আধ্যাত্মিক জ্ঞানের আধারে আমরা নিজেকে চিনতে পারি, বুঝতে পারি, জানতে পারি। তো সেই জন্য মিত্র, আপনার নিকটবর্তী এলাকায় রাজযোগ মেডিটেশন শেখার জন্য বা আধ্যাত্মিক জ্ঞানকে গ্রহণ করার জন্য যোগাযোগ করুন। এরই আধারে আপনি সত্যি সত্যি ধনবান হতে পারবেন। अधिक सांसारिक ज्ञान अर्जित करने से आप में अहंकार आ सकता, परंतु आध्यात्मिक ज्ञान जितना अधिक अर्जित करते हैं उतनी नम्रता आती है। अधिक संसारेर ज्ञान अर्जन करले व्यक्तिर मध्य अहंकार चले आसे, किन्तु आध्यात्मिक ज्ञान যত বেশি আপনি অর্জিত করবেন আপনার মধ্যে ততই নম্রতা আসবে। তো মিত্র, আধ্যাত্মিক জ্ঞানের আধারে মানবের মধ্যে নম্রতা, স্নেহ, ভালোবাসা, একতা, হর্ষিতমুক্তা, ধৈর্যতা, মাধুর্যতা, এই গুণাগুণগুলো চলে আসে, যে গুণগুলো আধারে আমরা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে ব্যবহার চাই, ইচ্ছা রেখে দিই। তো মিত্র, আপনার সামনে কেউ আসলে এই গুণের আধারে সেও কিন্তু আপনার কাছ থেকে এই রকমই ব্যবহার চাইবে। তাই আপনিও আধ্যাত্মিক জ্ঞানকে অর্জন করুন এবং অন্যকেও অর্জন করান। তো আপনিও ভালো থাকবেন, সারা বিশ্ব জগৎ সংসারও ভালো থাকবে। কারণ আধ্যাত্মিক জ্ঞান বিনা সংসারে শান্তি, সুখময় জীবন আসতেই পারে না, অসম্ভব। ওম শান্তি। চলতেছে।